হাতে একদম সময় না থাকলে সকাল সকাল মাত্র 20 মিনিটেই এই ব্রেকফাস্টটা তোমরা ট্রাই করতে পারো। খেতে যেমন সুস্বাদু হয় তেমনি খুব সফটও হয়। তো চলো এখন দেখে নিই ব্রেকফাস্টের জন্য আমি কী কী নিলাম। তো দেখো এখানে আমি 5 পিস আলু নিয়ে নিয়েছিলাম। আমার বাড়িতে যেহেতু মেম্বারটা বেশি তাই আমি একটু বেশি আলু নিয়েছিলাম। আলুটা বয়েল আলু ছিল। আলুটাকে আমি একটু ভালো করে গ্রেট করে নেব। একটু বেশি সিদ্ধ হয়ে গেলে গ্রেট যদি না হয় তাহলে খুব ভালোভাবে মাখিয়েও নিতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। আর এখানে দেখো আমি একটু গোলমরিচ অ্যাড করেছি। গোলমরিচটা হচ্ছে সম্পূর্ণ অপশনেবল আছে, চাইলে দিতে পারো নয়তো না। তারপর দেখো একে একে সবকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। প্রথমে ধনেপাতা দিলাম, তারপর দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর দিলাম লঙ্কা। লঙ্কাটাও পুরোপুরি স্বাদ মতো হবে, যে যেমন লঙ্কা খায় সেই অনুযায়ী। আর দিয়েছিলাম একটু ভাজা মশলা। ভাজা মশলাটা খুব হালকা, না দিলেও চলে, যেহেতু আমি একটু অ্যাড করেছিলাম কেন হালকা মশলাটা ভালো লাগে আমার, কেন বেশি দিলে খুব বাজে গন্ধ হয়ে যাবে। আর এই রেসিপিতে সবথেকে মেন হচ্ছে লবণ। এই লবণটা এখন একবারই অ্যাড করা যাবে, পরে আর চাইলে দেওয়া যাবে না, তাই খুব বুঝে লবণটা অ্যাড করতে হবে। নিয়েছিলাম হচ্ছে ময়দা। আলুর থেকে ময়দার পরিমাণ একটু বেশি নেব, কেন আজকের এই রেসিপিতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, আলুর রসেই দিয়ে দেবো। আর বিট লবণটা দিয়েছিলাম একটু স্বাদ হওয়ার জন্য ভালো, কেন বিট লবণের গন্ধটা আমার খুব ভালো লাগে। আর তারপরে দেখো ভালো করে একটা ডুয়ো করে ছোট্টো ছোটো লেচি কেটে এখন বেলে নিচ্ছি। এবার দিয়ে দেবো ফ্রাই প্যান ভালো করে গরম হয়ে গেলে গরম তাওয়ার মধ্যে। এবার দেখো একটু হালকা গরম হতে হতে আমি তেলটা দিয়ে দিলাম। এবার দেখো কতটা সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠছে। তো গাইস, সকালে এই পরোটাটা একবার হলেও ট্রাই করতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।